রামচন্দ্রের অভিনয়ে অংশ নিয়েছে স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত।
প্রবেশ করতে দেখতে পেলে তার সহধর্মিনী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে পড়ে রয়েছে। এই কি আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এগিয়ে এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করে রয়েছে। এই কি সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারি না, তা হতে পারি না। সীতা কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে বিরাজমান? তাহলে কি তাহলে কি আমার সীতা সত্যি লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে তার উপরে নির্যাতন করে রয়েছে। না 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 না, এই সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি মনে মনে কেঁদেছি, যার জন্য আমি ওপালি বালি রাজকে হত্যা করেছি, যার জন্য আমি লক্ষ লক্ষ মানুষের অসংখ্য করে রাক্ষসকুল বিনাশ করে যে জানকীকে লঙ্কার থেকে আমি অযোধ্যায় মুক্তি করে ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণের এই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে। না 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 না, এই সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী, কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার স্নেহের ভাই লক্ষ্মণ, ওইতে করে ভাই আমাদের সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতা যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। যাও তুমি এই নির্জারিণীকে দিয়ে এসো নির্বাসনে। তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে তুমি কুলসিত করে দিলে। মা সীতা নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো, চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পেলেন। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী তুমি একই করেছো দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শোধ করে নিদ্রা যাপন করতেছিলে? তুমি কি সত্যি লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই উর্মিলা মান্ডবী মন্দের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধী তুমি কলঙ্কিনী, এই অপরাধী তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে জোর করে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছ, অপরাধ করেছ। প্রভু রামচন্দ্র আর কোনদিন তোমার মুখে দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলেন এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাসনে। হে প্রভু, হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কা থেকে ফিরিয়ে এনে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু যেন আজ আমি বিচারিনি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করতে চাই না, তাহলে আমার আর এই অযোধ্যায় থাকার কোনো প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়েছো নির্বাসনে। বিনা দোষে
বনবাসের আদেশ দিলে সেই আদেশ পালন করার জন্য তার ভাই লক্ষণ আজ মা সীতাকে বনবাসে নিয়ে যাচ্ছে। আগে আগে চলেছে লক্ষণ, আজ মনের দুঃখে মা সীতাকে নেগেতে বনবাসে যাচ্ছে। বন উপবন পেরিয়ে ঘোর কাননে প্রবেশ করেছে লক্ষণ দেবী সীতাকে নিয়ে। আজ লক্ষণ বলছে, দেবী গো দেখো দেবী, আমরা তো বনবাসের যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাস জীবন এই কারণেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি মধ্যমাসের গর্ভবতী নারীকে বনের মধ্যে দিয়ে যাব? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। এই জানবীর জন্য আমি 12 বছর ওলাহানি হরিদ্রায় ছিলাম। যে জানবীর জন্য আমি 24 মান ভক্তি ধারণ করেছি, আর সেই জানবীকে আমাকে বনের মধ্যে দিয়ে যেতে হবে। আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছ রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যায়। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর, আমার বনবাসে এই অলঙ্কারের সবার ভাবে জানে ভাই। এই অলঙ্কারগুলি তুমি ফিরে নিয়ে যাবে অযোধ্যায়। তোমার দাদার অপরাধের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার রানীকে আজ আমি বনবাসে দিয়ে এসেছি। বনবাসে দিয়ে বনবাসে মা সীতাকে বিয়ের সময় যে যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের দুঃখে মা জানকী বনবাসে গেছে গেলে গলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর সমস্ত অলঙ্কার লক্ষণের হাতে দিলেন। আজ মা সীতা বলছে, ওরে ভাই লক্ষণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাও অযোধ্যায়। তোমার দাদার কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার কলঙ্কিনী রানীকে আজ আমি বনবাসে দিয়ে এসেছি। বনবাসে দিয়ে এসেছি। বনবাসে চলে গেলেন অযোধ্যায়। আজ মা সীতার সংসার হারা জনক দক্ষিণী বনবাসী। আজ মা জানকী মনে মনে কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মা সীতা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, হে বিধাতা, আমি এখন কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানকে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে। আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু আমাকে যুগে যুগে কাঁদিয়ে চলেছ প্রভু। আমার এই নারী জনম হলো বৃথা। আমাকে শুধু কেঁদে যেতে হলো প্রভু, শুধু কেঁদে যেতে হলো। চারি